গাড়ির উপর নীল আলো আর সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো। অভিযোগ, এই গাড়ি নিয়ে সল্টলেকে চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরায় চিহ্নিত হয়েছে গাড়ি। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। সল্টলেকের ব্লকের বাসিন্দা মহেন্দ্রনাথ সরকার রবিবার দিন 18 ফেব্রুয়ারি বিধাননগর পূর্ব থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী তার বাড়ি থেকে 3টি জেনারেটর চুরি করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর বাড়ি এবং বিধাননগরের বিভিন্ন জায়গায় মোট 37টি জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। আর এরপরে নীল আলো লাগানো গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। রবিবার উল্টোডাঙ্গার বাসন্তী দেবী কলোনি থেকে ওই গাড়ির ড্রাইভার তপন রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অপর এক অভিযুক্ত বিমল ব্যাপারীর নাম জানতে পারে পুলিশ। আর এরপর দত্তপুকুর থেকে বিমল ব্যাপারীকেও গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয়েছে নীল আলো ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িটিকে। সূত্রের খবর, এই গাড়িটি নবান্নে ভাড়ায় দেওয়া হয়েছে। আর এদিকে গাড়িটির মালিকের সম্বন্ধে খোঁজ নিচ্ছে বিধাননগর পুলিশ। আর এ নিয়ে ইতিমধ্যে আমাদের কলিগ অরিন্দম কি রিপোর্ট পাঠিয়েছে, দেখব। গাড়ির ওপর লাগানো রয়েছে নীল আলো আর গাড়ির সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার। এমনই গাড়িতে করে কিন্তু বিধাননগরে একটা চুরির চক্র চলছিল এবং সেই চক্রের দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিধাননগরের পুলিশ এই যে চুরি হয়েছে সেই অভিযোগে। আমরা যেটা জানতে পাচ্ছি যে 18ই ফেব্রুয়ারি বিধাননগরের ডবলি ব্লকের একজন বাসিন্দা তিনি বিধাননগর পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন যে তার বাড়ি থেকে 3টি জেনারেটর চুরি হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তদন্ত শুরু করে তারা প্রথমেই সেই বাড়ির যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেই সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় যে একটি গাড়ি, যে গাড়িটা তার বাড়ির সামনে এসে থামে এবং তার সেই গাড়ির ওপরে কিন্তু একটি নীল আলো লাগানো রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো রয়েছে। এরপর তারা সল্টলেকে যে পুলিশের পক্ষ থেকে যে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে সেই সমস্ত ক্যামেরার যে ছবি সেগুলো সংগ্রহ করে এবং তারপর সেই গাড়িটিকে তারা লোকেট করে এবং গাড়িটিকে ট্র্যাক করে রবিবার দিন সেই গাড়ির চালক তাকে কিন্তু উল্টোডাঙ্গার বাসন্তী দেবী কলোনি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে শুধু সে নয়, আরো একজন রয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত, যার বাড়ি দত্তপুকুর এলাকায়। পুলিশ কিন্তু তখনই দত্তপুকুরে পৌঁছে যায় এবং দত্তপুকুরে গিয়ে দত্তপুকুর থেকেও কিন্তু সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অর্থাৎ দুজনকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করেছে যে এই চুরির চক্র, যে চক্র এই নীল রঙের আলো লাগানো এবং পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো গাড়ি ব্যবহার করে চুরি করত, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবং এই যে গাড়িটি যার, সেই যে গাড়ি অর্থাৎ গাড়ির মালিক, তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ তার আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি কিন্তু এই গাড়িটি নবান্নে ভাড়ায় দিয়েছিলেন, অর্থাৎ গাড়িটি নবান্নে ভাড়াতে ব্যবহৃত হতো, ফলে মালিক নিজে কিন্তু এই গাড়িটি ব্যবহার করতো না, সে কিন্তু তার ড্রাইভারকে দিয়ে রেখেছিল, ড্রাইভার এই গাড়িটা কিন্তু চালাতো। এবং এই যে চুরির ঘটনা যেটা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু ড্রাইভারই এই গাড়িটা নিয়ে গেছে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে এই যে চুরির চক্র যেটা সল্টলেকের বুকে চলছিল, তারা কিন্তু এই নীল আলোর বাতি লাগানো গাড়ি এবং পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়ি নিয়েই রাতের সল্টলেকে ঘুরে বেড়াতো। ফলে এক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে নীল আলোর গাড়ি থাকার ফলে বা পশ্চিমবঙ্গ সরকারের লোগো থাকার ফলে অনেক সময় তারা পুলিশের সামনে দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধে নিতে পারে, সেই চিন্তা করেই হয়তো তারা এই গাড়ি ব্যবহার করতো বা নীল আলো ব্যবহার করতো। কিন্তু পুলিশ এই বিষয়ের পুরোটা তদন্ত করে জানতে চাইছে যে কেন তারা এই গাড়ি ব্যবহার করতো বা এই গাড়ি ব্যবহার করার পেছনে তাদের কি উদ্দেশ্য ছিল বা আর কারা কারা এই চক্রের মধ্যে জড়িত রয়েছে এবং এই চক্র জাল কোথায় কোথায় বিস্তৃত রয়েছে এবং এই যে চুরির জিনিস তারা কোথায় বিক্রি করতো বা কাদের কাছ থেকে আর্থিকভাবে বেনিফিটেড হতো বা এই চুরির পেছনে আরো কেউ যুক্ত আছে কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু পুলিশ এই মুহূর্তে জানতে চাইছে। এবং সেই জন্য এই যে দুজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আদালতে তোলার পরে নিজেদের কাস্টাডিতে নিতে চাইবে পুলিশ এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে চক্র যারা নীল আলো লাগানো গাড়ি এবং
পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো গাড়ি ব্যবহার করে চুরির কাজ করত, তাদের পুরো র্যাকেটটাকে ধরতে চাইছে বিধাননগর পুলিশ। আর এই ঘটনার সামনে আসার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে। কিভাবে একেবারে দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। গাড়ির ওপরে একেবারে নীল আলো আর তার সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো, আর সেই গাড়িটি নিয়েই শুরু হয়েছে রহস্য। তবে ইতিমধ্যেই গাড়ির যিনি চালক তাকে আটক করা হয়েছে। ভালো করে দেখুন গাড়িটাকে। অভিযোগ, এই গাড়ি নিয়ে সল্টলেকে চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে চিহ্নিত হয় গাড়ি। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। সল্টলেকের ব্লকের বাসিন্দা মহেন্দ্রনাথ সরকার রবিবার 18 ফেব্রুয়ারি বিধাননগর পূর্ব থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী তার বাড়ি থেকে 3টি জেনারেটর চুরি করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর বাড়ি এবং বিধাননগরের বিভিন্ন জায়গায় মোট 37টি জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। আর এরপরে নীল আলো লাগানো গাড়িটিকে চিহ্নিত করা হয়। রবিবার উল্টোডাঙ্গার বাসন্তী দেবী কলোনি থেকে ওই গাড়ির ড্রাইভার তপন রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অপর এক অভিযুক্ত বিমল ব্যাপারীর নাম জানতে পারে পুলিশ। আর এরপরেই দত্তপুকুর থেকে বিমল ব্যাপারীকেও গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয়েছে নীল আলো এবং পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িটিকে। সূত্রের খবর, এই গাড়িটি নবান্নে ভাড়া দেওয়া রয়েছে। গাড়িটির মালিকের সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে বিধাননগর পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ওতে ফলো করে নিন, আপডেটেড থাকুন।